হ্যালো গায়েস, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন যাচ্ছি চাঁদশীর ঐতিহাসিক মেলায়, যে মেলার বয়স প্রায় শতবর্ষ, আনুমানিক 120 বছর হবে। চাঁদশীর শীতলাবাড়ি মন্দির প্রাঙ্গণে যে মেলাটি অনুষ্ঠিত হয়, আমরা যাচ্ছি সবাই। ওই যে পিসি দিশুমণি আছে আমাদের সাথে। কোথায় মেলা থেকে আমরা কোথায় যাব? মেলায় আমরা এখন মেলায় যাচ্ছি। বেশি দূর নয়, ভ্যানে মাত্র 5 থেকে 10 মিনিট লাগবে। চাষি বাজার থেকে আমরা সেই ঐতিহ্যবাহী মেলায় যাচ্ছি। সকাল সকালে যাচ্ছি। এখন কেবল কয়টা বাজে? 7:42। কারণ হচ্ছে প্রচুর ভিড় হয়, এরপরে লোকের সমাগম হয়, রোদ প্রচণ্ড গরম, এই জন্য আমরা সকাল সকাল মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। এরপরে মেলায় কেনাকাটা করে ঘোরাফেরা করে আবার বাড়ি ফিরবো। ওই যে দিশুমণি আছে, দিশুমণি হাত জাগাও, হাত জাগাও, হাত জাগাও। মিতু আছে, ওই যে পিসি আছে আমাদের সাথে। আমরা ভ্যানে করে রওনা দিলাম চাষির মেলায়। অনেক সুন্দর রাস্তার ভিউটা সকালবেলাতে। প্রায় এসে পড়ছি। ঐতিহাসিক শীতলা মন্দির, পুজোর জন্য অনেক সুন্দর বাদ্যযন্ত্র হচ্ছে। মন্দির প্রাঙ্গণে মেলা খুব সকালবেলা, এই জন্য লোকজনের সমাগম খুবই কম। শীতলা মায়ের মন্দির। পুজো চলছে, এজন্য ঢাকের তালে তালে পুজো হচ্ছে। এখন আমরা মেলার ভিতরটা ঘুরে দেখব। মেলার দোকানপাট তেমন খোলেনি, সকালবেলা যেহেতু এসছি। মেলার আসল আকর্ষণ মৃৎশিল্প। এটা হচ্ছে মেলার ঢোকার প্রবেশদ্বার। এখান দিয়ে মানুষ মেলার ভিতর প্রবেশ করে। লোকের সমাগম খুবই কম, যেহেতু সকালবেলা। দোকানপাট কেবল খুলছে। কাপড়ের দোকান, মৃৎশিল্পের দোকান, মাটির বানানো হাঁড়ি পাতিল, এটাই মেলার মূল আকর্ষণ মনে হয়। কত সুন্দর পুতুল। এরপরে হচ্ছে লোহা শিল্প, এরপরে হচ্ছে মিষ্টির দোকান, অনেক দা কাছি এগুলো বিক্রি হচ্ছে। দা কাছি, বটি। আমি এক পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদের সবটা দেখানোর জন্য। কিন্তু যে সকালবেলা যেহেতু সবটা দোকান খুলেনি, দেখুন ওই একটা দোকান বন্ধ করা, অর্থাৎ ঘুম থেকেই ওঠেনি তারা। রাত 12টা-1টা পর্যন্ত কেনাবেচা করে, ঘুমিয়ে পড়ে, এই জন্য সকাল সকাল ওঠে না। পুরোপুরি মেলা মিলতে 10টা-11টা বেজে যায়। কিছু কিছু দোকান খুলছে। এখন আর সেই আগের মতো মেলা অনুষ্ঠিত হয় না। আমাদের ছোটোবেলায় আমরা দেখতাম প্রচুর লোক হতো এবং এই মেলাটা অনেক জায়গা ছিল। এখন আর সেই জায়গা নেই। অনেক নতুন নতুন বাড়ি হয়েছে, অনেক
পানের বরজে করে ফেলছে, অনেকে পুকুর কেটেছে যার যার জায়গায়। এজন্য মেলাটা আর আগের মতো হয় না, শুধু নামের হয়। প্রতি বছরের বৈশাখ মাসে এই শীতলা মার পুজো উপলক্ষে শীতলা মন্দিরে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় চাঁদশীর। এটা একটি শতবর্ষী মেলা। দেখুন দোকানপাট আস্তে আস্তে কেবল খুলছে। রিয়া চটপটি হাউস, একটা মাত্র চটপটির দোকান হচ্ছে, সারা মেলায় দেখলাম। কোনো আমেজ নেই মেলায়, লোকজন তেমনটা হয় না। হবে কীভাবে, দোকানপাটি তেমন আসে না, কারণ হচ্ছে জায়গা সংকীর্ণ হয়ে গেছে। এই যে এখানে হিন্দু ধর্মের কাঁসা বাতি পিতল প্রদীপ এগুলো পাওয়া যায়। দেখুন একটা ঘর তুলছে, এরপরে মূল মেলা। ভিতর দিয়ে হাঁটছি, দোকানপাট খুবই কম, অল্প কিছু দোকানপাট দিয়ে মেলা মিলছে। এখানে মেয়েদের ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়, সামনেই বাচ্চাদের খেলনার জিনিসের দোকান। এই যে বাচ্চাদের খেলনার জিনিসের দোকান, আবার ভ্যানিটি ব্যাগের দোকান, বাচ্চাদের ব্যান্ড এগুলো পাওয়া যায় এই দোকানগুলোতেই। দেখুন এই যে বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের চুলের ব্যান্ড ঝুলানো আছে। মেলার সেই আকর্ষণ আর নেই, সেরকম লোকের সমাগম হয় না এখন আর। চাষে শীতলাবাড়ি প্রাঙ্গণে যে মেলায় দেখুন এক মামা কেবল দোকান খুলছে, একজন ঘুমিয়ে আছে মশারির ভিতরে। সকালবেলা এসেছিলাম, এই জন্য হচ্ছে সব দোকান ভালোভাবে খুলছে না। এরপরে আমরা আবার ঘুরতে ঘুরতে মন্দির প্রাঙ্গণে চলে আসলাম। মন্দির প্রাঙ্গণ থেকে আবার এক পাশে গিয়ে ওই যে এক মা তারের পাখা বিক্রি করছে, ঘুরে ঘুরে দেখাচ্ছে। এই যে দৃশ্যমণি, আবার মন্দির প্রাঙ্গণে চলে আসলাম। মন্দিরে অনেক মানুষ শীতল দিতে আসছে, অর্থাৎ মা শীতলা পুজোর জন্য ডাব সিঁদুর এগুলো নিয়ে আসে। এখন আমরা মিষ্টির দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। মিষ্টির দোকান ওই দেখুন, আমিত্তি জিলাপি এগুলা সাজিয়ে রেখেছে। সবাইকে ধন্যবাদ।